রসমালাই নাম শুনলেই জিভে জল আসে। আর সেটা যদি হয় ঘরের তৈরি তাহলে তার কথাই নেই। দোকানের স্বাদ একদম ঘরেই। তাহলে চলুন শুরু করি রেসিপি। স্বাদ বাড়ি রান্নাঘরে ভালোবাসার গন্ধ ভাসে, মায়ের হাতের সেই স্বাদে মনটা আবার ঘরে আসে। স্বাদ বাড়ি, স্বাদ বাড়ি। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, ফুল ক্রিম মিল্ক। যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্ক নিলেই হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব 1 চামচ ঘি। দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্য সাইডে একটি ডিম আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। এখন আমি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব। একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব। যতটুকু লাগে অতটুকুই দেব। আমি এখন অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। হাতের মধ্যে একটা স্টিকি ভাব চলে আসছে, কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমার পুরো একটি ডিমই লেগেছে। 1 কাপ দুধের জন্য একটি ডিমই যথেষ্ট। এখন আমি হাতটা ধুয়ে নেব আর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্য সাইডে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। এর মধ্যে আমি একটি এলাচ মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়ে দিব, এটা ফ্লেভারের জন্য। চাইলে নাও দিতে পারেন। আর আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। মিষ্টি যে যেমন খেতে চান ওই আন্দাজ করে দিলেই হবে। এখন আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর আমি মিষ্টিগুলা বানিয়ে নিব। এখানে আমি আমার মতো করে শেপ দিয়েছি। চাইলে আপনারা বড় ছোট যেমন ইচ্ছে বানিয়ে নিতে পারেন। এখন আমি সবগুলা মিষ্টি একে একে বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। দুটো বলক চলে আসছে। এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দেব। এখানে সবগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আলতো করে একটা একটা করে দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনি দিয়ে ঢেকে দিব। প্রথমে আমি হাই হিটে এটা কুক করব, তারপর আমি মিডিয়াম হিটে দেব। কিন্তু যখন বলক চলে আসবে তখন ঢাকনিটা উঠিয়ে দেব, একটু আবার ঢেকে দেব। ঢাকনি কিছুতেই খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত কুক হবে। এই তো মিষ্টিটা ফুলে উঠছে। এখন চামচ দিয়ে উপরে একটু রসটা ডুবিয়ে দিতে হবে। মিষ্টিগুলো সবগুলো যাতে ভালো করে রসগুলো ঢুকে যায়। এখন সবগুলো মিষ্টি কুক হয়ে গেছে। একটি বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি। রসটাও অনেক গাঢ় হয়েছে আর মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। স্বাদ বাড়ি রান্নাঘরে ভালোবাসার গন্ধ ভাসে, মায়ের হাতের সেই স্বাদে মনটা আবার ঘরে আসে। স্বাদ বাড়ি, স্বাদ বাড়ি, স্বাদের ছোট্ট ঠিকানা। একদম নরম তুলতুলে আর সফট একটা রসমালাই হয়েছে। খেতেও অনেক মজা লেগেছিল আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে।
আমি একটা কেটে দেখাচ্ছি। পুরোটা ভিতরেই রসটা একদম টইটুম্বর হয়ে গেছে আর মিষ্টিটা ফুলেও ডাবল হয়ে গেছে। একদম দোকানের মতো স্বাদ আর দেখতেও অনেক সুন্দর। এই রেসিপি দেখে যদি বানান তাহলে আপনারটাও এরকম হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বাদ বাড়ি স্বাদে ছোট্ট ঠিকানা, ঘরের কোণে ভালোবাসা, রান্নায় লেখা একখানা। নুন ঝাল মাখা স্মৃতিগুলো রোজকার জীবনের গান, স্বাদ বাড়ির এক চামচে ভরে যায় পুরো প্রাণ।